হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি তেলে ভাজা পিঠে বানাবো, এই জন্য আটাগুলো গুলিয়ে নিলাম। এখন এক একটা করে পিঠা তেলে দিয়ে দেবো। তেলটা হালকা গরম হলে এক একটা করে পিঠা দিয়ে দেবো। দিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। প্রথম পিঠাটা কাঁচা ছিল, পরে আরেকটা দিয়ে দিলাম। এখন দেখবো এই পিঠাটা হয় কিনা। মাশাআল্লাহ, পিঠাটা ফুলে যাচ্ছিল। বৃষ্টির সময় তেলে ভেজা পিঠাগুলো খেতে অনেক মজা লাগে। এই জন্য সবসময় আমি বৃষ্টির সময় তেলে ভাজা পিঠেগুলো বানাই, সবাই মিলে একসাথে খাই। এখন আরেকটি পিঠা দিয়ে দেব। এরকম এক একটি করে পিঠা দিয়ে দিয়ে উঠিয়ে নেব। জালটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো ভেজে নেব। মাশাআল্লাহ, পিঠাগুলো এখন অনেক ভালো হচ্ছিল। আমরা সবাই মিলে পিঠাগুলো খাবো, সেহেতু অনেকগুলো পিঠা বানাবো। এখন আরেকটি পিঠা দিয়ে দিলাম। পিঠাগুলো অনেক ভালো হচ্ছিল। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছিল এবং পিঠাগুলো অনেক সফট হচ্ছিল। পিঠা বানাতে গেলে তেল মিডিয়াম আঁচে রাখতে হয়। আমি যেহেতু মাটির চুলায় রান্নার পিঠাগুলো বানাচ্ছি, মাটির চুলাতে আস্তে জাল দিয়ে নিচ্ছি যাতে পিঠাগুলো পুড়ে না যায়। আরেকটা পিঠা দিয়ে দিলাম। পিঠাটা উল্টিয়ে নিলাম, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যাতে ভিতরে কাঁচা না থাকে। এভাবে করে পিঠাগুলো ভেজে নেব। পিঠাটা এখন ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে।